কোরআনের ভয়াবহ বার্তা, মব সন্ত্রাসে মানব হত্যা। সমাজ যখন নৈতিকতা ও আইনশৃঙ্খলার অবক্ষয়ে নিমজ্জিত হয়, তখন মানুষের বিবেককে ছাপিয়ে এক বিকারগ্রস্ততা চেপে বসে। সেই বিকারগ্রস্ততার নির্মম রূপই হল মব সন্ত্রাস, যেখানে কোনো এক গুজব, সন্দেহ, ব্যক্তিগত প্রতিশোধ অথবা উন্মাদনায় শত শত মানুষ একত্র হয়ে একজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়। এই বর্বরতার সঙ্গে মানবতা, সভ্যতা বা ধর্ম কোনো কিছুরই সম্পর্ক নেই। ইসলাম এমন ধর্ম, যে ধর্ম একটি প্রাণ রক্ষাকে গোটা মানবতার জীবন রক্ষার সমতুল্য ঘোষণা করেছে, সেখানে এই জনতানির্ভর হত্যাকাণ্ড এক ভয়াবহ পাপকর্ম। কোরআনের চোখে মানব জীবনের মর্যাদা। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বিশেষ মর্যাদা দান করেছেন। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বহু মাখলুকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা বনী ইসরাইল আয়াত ৭-০। মানুষের এই মর্যাদা শুধু ধর্ম, জাতি, শ্রেণী বা চিন্তার ভিত্তিতে সীমাবদ্ধ নয়। একজন সাধারণ মানুষ, এমনকি একজন ভিন্নমতাবলম্বীও তার প্রাণের নিরাপত্তা পেতে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত। হত্যা গোটা মানবতাকে হত্যা করা শামিল। মব সন্ত্রাসে যখন একজন নিরীহ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তখন শুধু একটি প্রাণ নয়, গোটা মানবতার সম্মিলিত বিবেককে পদদলিত করা হয়। কোরআন ঘোষণা করে, যে ব্যক্তি হত্যা করে একজনকে বিনা ন্যায্য কারণে বা পৃথিবীতে ফাসাদের অপরাধ ছাড়া, সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। সূরা মাইদা আয়াত ৩-২। একটি প্রাণ হত্যা, সেটি যদি কোনো সাধারণ ব্যক্তি দ্বারাও ঘটে, বা সেটি যদি একটি উত্তেজিত জনতার মাধ্যমে সংঘটিত হয়, তবু তার শাস্তি ভয়াবহ। আল্লাহর বিধানে কাউকে হত্যা করার অনুমতি কেবল আদালত, শরীয়তের ন্যায়বিচার অনুযায়ী নির্ধারিত সীমানায়। মুমিনকে হত্যা অমানধ্বংসকারী অপরাধ। যদি মব সন্ত্রাসে কোনো মুসলমান অপর মুসলমানকে হত্যা করে, তবে তার ভয়াবহতা কয়েকগুণ বেড়ে যায়। আল্লাহ তায়ালা বলেন, কোনো মুমিনের জন্য সম্ভব নয় সে আরেক মুমিনকে হত্যা করবে, ভুলবশত হলে ভিন্ন কথা। সূরা নিসা আয়াত ৯-২। অন্যত্র আরও কঠোর ভাষায় বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। সূরা নিসা আয়াত ৯-৩। রাসূলের হুঁশিয়ারি, এক মুসলিমের রক্ত, সম্মান, সম্পদ হারাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উম্মাহর প্রতি যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, তাতে তিনি মুসলমানদের পরস্পরের জান, মাল ও ইজ্জতের মর্যাদা ঘোষণা করেন। তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান পরস্পরের উপর হারাম, যেমন এই দিন, এই মাস, এই শহর, মক্কা হারাম। বুখারী হাদিস ৬-৭। মব সন্ত্রাসের নামে একজন নিরীহকে হত্যা করা যেমন হারাম, তেমনি তার সম্মান ভাঙচুর, গুজব ছড়ানো বা তার পরিবারকে নিপীড়ন করাও সেই হারামকেই বাস্তব রূপ দেওয়া। হত্যা এমন গুনাহ যার জন্য ক্ষমা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে মুশরিক অবস্থায় মৃত্যু বা মুমিনকে ইচ্ছাকৃত হত্যা, এ দুটি নয়। আবু দাউদ হাদিস ৪-২৭০। মব সন্ত্রাসের ভয়াবহতায় যদি একজন মুমিন নিহত হন, তবে সেই হাশরের ময়দানে তার শরীর রক্তাক্ত অবস্থায় আল্লাহর উপস্থিত হবে। নিচের হাদিসটির ভয়াবহ বার্তাটি দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে তার কপালের চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের কর্তৃত রগসমূহ হতে রক্ত বের হতে থাকবে। সে বলবে, হে আমার প্রতিপালক, এ লোক আমাকে হত্যা করেছে। এমনকি সে তার হত্যাকারীকে নিয়ে আরশের নিকট পৌঁছে যাবে। তিরমিজি হাদিস ৩০29। গর্ভস্থ শিশু হত্যাও মব সন্ত্রাসের সমতুল্য। আজকের আধুনিক সমাজে গর্ভাবস্থায় কন্যা শিশু বা অতিরিক্ত সন্তান বিবেচনায় ভ্রূণহত্যা এক নীরব হত্যায় পরিণত হয়েছে। কোরআনে এর নিন্দা করে বলা হয়েছে, দারিদ্র্যের আশঙ্কায় তোমরা সন্তান হত্যা করো না। তাদের হত্যা গুরুতর গুনাহ। সূরা বনী ইসরাইল আয়াত ৩-১। কিয়ামতের দিন সেই হত্যাকৃত শিশুদের জিজ্ঞাসা করা হবে, সে কোনো অপরাধে হত্যা হয়েছিল? সূরা তাকবীর আয়াত ৯। মব সন্ত্রাস শুধু একটি মানবহত্যা নয়, এটি ঈমানের পতন, নৈতিকতার ধ্বংস, সমাজের ঘৃণ্যতম ব্যর্থতা। ইসলাম শান্তির ধর্ম, দয়া ও ন্যায়বিচারের ধর্ম। যারা ধর্মের নামে বা সামাজিক উত্তেজনার ঢেউয়ে ভেসে মবসন্ত্রাসে অংশ নেয়, তারা যেন জেনে রাখে, কোরআন তাদের জন্য ঘোষণা করে রেখেছে ভয়াবহ হুঁশিয়ারি আর আখেরাতে অপেক্ষমান অগ্নিশিখা। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।